আসসালামু আলাইকুম। আইপিএল ফিরছে, এটা দারুণ সুখবর, কিন্তু প্রীতি জিন্দার জন্য এটা দুঃসংবাদ। কেননা দুঃসংবাদ কেন বলতেছি, দেখেন, প্রথমত আইপিএলটা ফিরছে এবং আমাদের জন্য সেটা সবার জন্য এটা ভালো দিক। কেননা এই আইপিএল এর কারণেই কিন্তু বাংলাদেশ আর ভারতের সিরিজটা অ্যাটলিস্ট এখন হবে, সেটা মেনে নিতে হবে। এখন প্রথমত কথা হচ্ছে প্রীতি জিন্দার জন্য কেন খারাপ খবর। এখন আমাদের আসতে হবে প্রথমত পয়েন্ট টেবিলের দিকে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে যেটা দেখলাম সেটা প্রীতি জিন্দা খুবই একটা ভালো এবং শক্ত অবস্থানে রয়েছে। প্রথমত গুজরাট বলেন, আরসিবি বলেন, পাঞ্জাব বলেন এবং চতুর্থ নাম্বার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এবং আমি যদি পয়েন্ট টেবিলটা আপনাদেরকে একটু দেখাতে যাই তাহলে দেখেন গুজরাট টাইটান্স শক্ত অবস্থানে রয়েছে। পাঞ্জাব কিংসের জন্য আমার খুবই 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 খারাপ লাগতেছে যে অ্যাটলিস্ট যখন যুদ্ধ হয়েছিল, মানে যুদ্ধের যে পূর্বাভাস হয়েছিল সেই মাঠে, তারপর থেকে ওই মাঠে, এবং পাঞ্জাবের জন্য দারুণ একটা দুঃসংবাদ বললেই চলে। কেন? প্রথমত আপনি যদি বর্তমানে বিগ আপডেট যদি বলা চলে এবং অফিসিয়ালি যদি নিউজটা দেখেন তাহলে ফিকচারটা দেখতে পাচ্ছেন, আই মিন নতুন শিডিউল যে করছে বিসিসিআই সেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথমত 17 তারিখ থেকে এই ম্যাচগুলো শুরু হবে এবং শেষ হবে 3 জুন। আই মিন আপনার 6টা ভেন্যুতে, নতুন নতুন ভেন্যুতে, 6টা ভেন্যুতে যেহেতু ম্যাচ হবে। এবং প্রীতি জিন্দার জন্য কেন খারাপ খবর বলতেছি, দেখেন, প্রথমত আপনি হোম অ্যাডভান্টেজটা এখানে মিস করতেছেন। হোম অ্যাডভান্টেজ যদি আপনি না পান তাহলে কোনো দলই সেই আত্মবিশ্বাসটা থাকে না। আপনার হাতে যদি দর্শক না থাকে আপনি কখনোই সেই আত্মবিশ্বাসটা পাবেন না। আমি জয়পুরের কথা বলতে পারেন, জয়পুর তো অ্যাটলিস্ট রাজস্থান রয়্যালসের দিকে। সো পাঞ্জাব কিংস এখানে প্রীতি জিন্দার জন্য দুঃসংবাদ বলাই চলে। এবং প্রীতি জিন্দা আদৌ বাকি ম্যাচগুলো থেকে যদি একটা দুইটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কপালে ভাই শনি আছে, এবং যার পরিপ্রেক্ষিতে কলকাতার উঠে যাওয়ার বড্ড বেশি একটা চান্স আছে। আপনি মনে করেন কিনা প্রীতি জিন্দা অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত টিকে থাকবে? এবং আরসিবি অ্যাটলিস্ট ভাই আমার ফেভারিট একটা দল এই বর্তমানে, কেননা বিরাট কোহলি যেহেতু নেই আমার কাছে এখন পর্যন্ত, বিরাট কোহলির জন্যই আমি আইপিএলটা হয়তো বা দেখবো। কেন দেখবো? হ্যাঁ, আমি বিরাট কোহলির অন দ্য ফিল্ড আপনি খারাপ বলতে পারেন, কিন্তু বিরাট কোহলি অফ দ্য ফিল্ড খুব একটা ভালো মানুষ। তো তার জন্য একটা আইপিএল ট্রফি খুবই দরকার ভাই। আপনি চান কিনা একটু মন থেকে বলেন তো, একটু মন থেকে বলেন, বিরাট কোহলি নাকি প্রীতি জিন্দা কোন দল এবার চ্যাম্পিয়ন হবে? প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।